আমাদের অনেক সময় আইডি কার্ড, সিভি কিংবা স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট স্ক্যান করে পাঠানোর প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে নিতে পারেন। প্রথমে আমাদের একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে CamScanner। অ্যাপসটি অলরেডি আমি ইনস্টল করে নিয়েছি। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে যদি CamScanner লিখে সার্চ করেন তাহলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এরপর এটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা আপনার ফোন থেকে CamScanner অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটা ওপেন করার পর নিচের দিকে দেখতে পাবেন যে ক্যামেরা বাটন, এখানে ট্যাপ করলে আপনারা যে ডকুমেন্টটা স্ক্যান করতে চাচ্ছেন সেই ডকুমেন্টের উপরে আপনার ক্যামেরা অপশনটি ওপেন হয়ে যাবে। সো এখানে দেখেন অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, ডক্স, তারপর আইডি কার্ডের মধ্যে আপনি চাইলে ড্রাইভার লাইসেন্স হচ্ছে আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন, সিঙ্গেল সাইড করতে পারবেন। এরপর পাসপোর্ট অপশন রয়েছে, পাসপোর্ট স্ক্যান করার অপশনটি আছে। সো এখান থেকে জাস্ট মেক ইট নাও দিলে করে নিতে পারবেন। সো এরপর আপনি যদি বই আপনি স্ক্যান করতে চান সেটা পারবেন। এরপর আপনি যদি কোনো ধরনের কোয়েশ্চেন বুক করতে চান সেটা করতে পারবেন, বা কোনো ধরনের কিউআর কোড স্ক্যান করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এরপর আপনি যে ডকুমেন্টটা স্ক্যান করতে চাচ্ছেন চেষ্টা করবেন আপনার ডকুমেন্টটা একটা সমতল জায়গায় রাখার জন্য এবং আপনার ফোনের ক্যামেরাটা একটু উপর দিক থেকে যত সম্ভব তুলে ধরার জন্য চেষ্টা করবেন যাতে আলোর পরিমাণ ভালো থাকে আপনার ডকুমেন্টসের উপর। সো এরপর আপনারা এখান থেকে যখনই আপনারা আপনার ডকুমেন্টটা ক্যাপচার করবেন, জাস্ট আপনারা এখান থেকে ক্যাপচার করে নেবেন। ক্যাপচার করার পর আপনারা এখান থেকে চারদিকে বিভিন্ন পয়েন্টার দেখতে পাচ্ছেন, পয়েন্টারগুলো টেনে আপনারা আপনাদের রিসাইজ করে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন হবে। আমি এখান থেকে রিসাইজ করে নিচ্ছি। সো এটা রিসাইজ করে নেওয়ার পর আপনারা জাস্ট আপনাকে এখান থেকে গ্রুপ করে নিতে হবে। তো দেখেন ডকুমেন্টটা কিন্তু স্ক্যান হয়ে গেছে এবং এটা খুবই সুন্দর দেখতে লাগছে এবং এটার যে কালার ব্যালেন্সটা দেখেন অটোমেটিক্যালি কিন্তু এই অ্যাপসটা কারেকশন করে নিয়েছে। সো এটা স্ক্যান করার পর আপনাকে এখানে টিক মার্কে ট্যাপ করে এটাকে সিলেক্ট করে দিতে হবে। সো দেখেন এটা কিন্তু স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ডকুমেন্টটা দেখাচ্ছে। এরপর আমি এখান থেকে উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করছি। 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে 3টা অপশন আছে। আপনি যদি নতুন করে রিটেক নিতে চান অর্থাৎ আবার নতুন করে উঠাতে চান তাহলে এই রিটেকে ক্লিক করবেন। আর যদি এটা আপনার ভালো না হয় সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারেন। আর এটা যেহেতু আপনি একটা নাম দিয়ে সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনি পেজের নামটা সিলেক্ট করতে পারেন, যে পেজটা আপনি স্ক্যান করলেন সেটা কী নামে রাখতে যাচ্ছে। এরপর আপনি যদি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করেন, শেয়ার বাটনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। তার মধ্যে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন এবং আপনি যদি কম্পিউটারে সেন্ড করতে চান সেটা করতে পারবেন। আর নিচের দিকে দেখেন আপনি শেয়ার পিডিএফ, আপনি চাইলে এই যে পেজটা স্ক্যান করলেন সেটা পিডিএফে সেভ করতে পারবেন। আর আপনি যদি জেপিজি অর্থাৎ ছবি আকারে এটা সেভ করতে চান সেক্ষেত্রে আপনাকে শেয়ার টু জেপিজিতে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে শেয়ার জেপিজিতে ক্লিক করলাম। শেয়ার জেপিজিতে ক্লিক করার পর দেখেন এখান থেকে সেভ টু গ্যালারি অপশনটি চলে এসেছে আমার। আমি কোথাও শেয়ার করতে চাচ্ছি, সো এখান থেকে আমি সেভ টু গ্যালারিতে সিলেক্ট করে দিলে আমার এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল, অর্থাৎ আমার ডকুমেন্টটা কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। সেইভাবেই আপনারা যে কোনো ধরনের ডকুমেন্ট আপনারা খুব সহজেই স্ক্যান করে নিতে পারবেন, সেটা আইডি কার্ড হোক বা যে কোনো পেজ হোক। সো আমি এখান থেকে আমার পূর্বে কিছু ডকুমেন্ট স্ক্যান করা ছিল, আমি আপনাদেরকে দেখাই। সো এখানে দেখেন আমি একটা বই স্ক্যান করেছিলাম। সো এখানে অনেকগুলো পেজ আমি স্ক্যান করেছি এবং প্রত্যেকটা খুব ক্লিয়ার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি ফোন থেকে সচরাচর ক্যামেরা দিয়ে আপনি যদি ছবি ওঠান সেগুলো কিন্তু এরকম ক্লিয়ার দেখাবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফোনে যেহেতু আমি এটা স্ক্যান করে সেভ করেছি, আমার গ্যালারিতে এটা অলরেডি রয়েছে। এই ডকুমেন্টটা একটু আগে আমরা স্ক্যান করে সেভ করেছিলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।